485 নম্বর পেজের 18 নম্বর সেটটা আজকে আমরা সলভ করব। দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে, দেখো নদীর নেক পয়েন্টে সৃষ্টি হয় জলপ্রপাত। দুইটা দেখো ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া হলো পর্যায়ন, অপশান ঘ আমাদের উত্তর। তিনটা দেখো অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে উইলি উইলি, খ আমাদের উত্তর। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে কি র্যাডক্লিফ লাইন, এইগুলো একটু দেখে নাও। তাহলে ডুরান লাইন হচ্ছে ভারত আফগানিস্তান, ভারত যোগ আফগানিস্তান, শর্ট আমি লিখে দিচ্ছি। ম্যাকমোহন লাইন ভারত আর চীন। দেখো পরেরটা দেখো ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত, প্যাংগং, এটা কিন্তু লাদাখে অবস্থিত। পরেরটা দেখো ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে, কূপ ও নলকূপ, এই যে কূপ ও নলকূপ। গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপের মাঝে অবস্থিত দ্বীপটির নাম হচ্ছে কোলেরু দ্বীপ, এটা কিন্তু মিষ্টি জলের হ্রদ, এটা কিন্তু মিষ্টি জলের হ্রদ। এটাও কিন্তু মাঝে মাঝে আসে যে ভারতের উপকূলে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদের উদাহরণ দাও। পরেরটা দেখো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে বা আখ চাষে। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত কোথায়, হলদিয়াতে। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, বেঙ্গালুরু, অপশান ঘ। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভারতের যে সংস্থা প্রস্তুত করে সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, ভারতের সর্বেক্ষণ বিভাগ, যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহর ন্যূনতম জনসংখ্যা হল 5000। পরেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, ঠিক যেমন নির্দেশ দেবে ঠিক সেই নির্দেশ অনুযায়ী কিন্তু করতে হবে। শুদ্ধ হলে সু লিখবে আর অশুদ্ধ হলে অ লিখবে। কিন্তু মুরু অঞ্চলে গৌড়ের শীর্ষকে পিরামিড চূড়া বলে, এটা কিন্তু অশুদ্ধ। তাহলে হবে কি, এটা মাশরুম রক বলে। দেখো ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, এটা কিন্তু শুদ্ধ। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটাও শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটা অশুদ্ধ হবে। এটা যদি বাক্যটা শীতকালে হতো তাহলে কিন্তু সঠিক হতো। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, এটাও কিন্তু শুদ্ধ। অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু হয়েছিল। ঝুম চাষ একটি উন্নত কৃষি পদ্ধতি, এটাও অশুদ্ধ, এটা হবে অনুন্নত, এটা অনুন্নত কৃষি পদ্ধতি, কারণ ঝুম চাষে কিন্তু মাটি ক্ষয় হয় বা মৃত্তিকা ক্ষয় হয়। পরেরটা দেখো মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাহলে প্ল্যাটফর্ম, এটাও কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো শূন্যস্থান হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। ভারতের মহারাষ্ট্র রাজ্যে দীর্ঘ আঁশযুক্ত তুলোর চাষ হয়। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, এটা মহানদীর ওপর অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত কিন্তু এটা। জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত, গুজরাটে অবস্থিত। ম্যাপ পয়েন্টিং আসে কিন্তু জামনগর। নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলে। গম্বুজাকার ইনসেলবার্সকে বর্নহার্ড বলে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। দেখো শর্ট প্রশ্ন দিয়েছে, দেখো কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা বলা হয়, চিত্রকূট জলপ্রপাতকে, ইন্দ্রাবতী নদীতে গড়ে উঠেছে। পরেরটা দেখো বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, বিকিরণ পদ্ধতিতে। অশ্ব অক্ষাংশের মান কত, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর বা দক্ষিণ। ভারতের কোন রাজ্য মোট বনভূমির পরিমাণ প্রথম, মধ্যপ্রদেশ। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি, পালঘাট। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত, সুন্দরবন, পশ্চিমবঙ্গ। কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়, এটা হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা টোপো মানচিত্রে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, প্ল্যাঙ্কটন। দেখো একটা ছক দিয়েছে, দেখো তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। দেখো রত্না উচ্চ ফলনশীল ধান বীজ, তাহলে এখানে লিখবে 2.4.1।
সরলবর্গীয় অরণ্য হবে পাইন 2.4.2। রেলের বগি নির্মাণ কেন্দ্র হচ্ছে পেরাম্বুরে, তাহলে এটা 2.4.3। আর লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর হচ্ছে মারমাগাঁও 2.4.4। এরপর আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। দেখে নাও, ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের প্রশ্ন আকারও দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু জানা প্রয়োজন। দেখো, প্রথমে যে ম্যাপটা তোমাদের দেবে, এখানে তোমরা নাম, রোল আর রেজিস্ট্রেশনটা খুব সুন্দর করে লিখবে। তারপর এটা ম্যাপটা পয়েন্টিংটা করে কিন্তু উত্তরপত্রের সঙ্গে কিন্তু এটা কিন্তু তোমাদেরকে বেঁধে দিতে হবে। দেখো, প্রথমে কী দিয়েছে, দেখো শিবালিক পর্বত, এই জায়গাটা অবস্থিত শিবালিক পর্বত, এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত। দাগনামার নামটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ভারতের একটি বৃষ্টির ছায়াঞ্চল শিলং করবে, এই জায়গাটা করবে পূর্ব ভারতের, ঠিক এই জায়গাটা 6.2 শিলং। ভারত সরকারের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে, ঠিক এই জায়গাটা 6.3। একটি কার্পাস উৎপাদক অঞ্চল, দেখো যেখানে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, এটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, আর সেখানে কিন্তু বেশি পরিমাণে কী চাষ হয়, কার্পাস চাষ হয় 6.4। মালাবার উপকূল, কেরলের, দেখো দক্ষিণ ভারতে কেরলের ঠিক বাঁদিকে, এখান থেকে এটা যে মালাবার উপকূল। তারপরে যে কর্ণাটক উপকূল রয়েছে, তারপরে হচ্ছে কঙ্কন উপকূল রয়েছে। নতুন দিল্লি, ঠিক এই জায়গাটায়, নাম লিখতে হবে, দাগনামা দিতে হবে। দক্ষিণ ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, হচ্ছে চেন্নাই, 6.7। নর্মদা নদী, পশ্চিমবাহী নদী যেদিক থেকে যেদিকে গিয়েছে একটা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। খামাদ উপসাগরে গিয়ে পড়েছে নর্মদা। ভারতের কিন্তু একমাত্র নদী এটা যেটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। নর্মদা বিন্ধ্য আর সাতপুরের মাঝখান দিয়ে কিন্তু বয়ে গেছে। কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর গুজরাটের ঠিক এই জায়গাটা, যার নাম কাম্বে তার নাম কিন্তু খাম্বাত, এই জায়গাটায়। নর্মদা নদী বা তাপ্তি নদী এসে কিন্তু এখানে মিশেছে। লোকটাক হ্রদ পূর্ব ভারতে অবস্থিত, লোকটাক, দেখো এই জায়গাটা লোকটাক, মণিপুর। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু এই হ্রদটা খুবই বিখ্যাত। দেখো, একটু দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।